भवत्यां कथायां प्रतिपदमनुभूतमपलब्धाभिधेया तदखिलरसमूर्तिश्यामलीलावलम्ब्य मधुररसभिराध पादपद्यं प्रपद्ये यदमिह महिमासि भागवत्यां कथायां प्रतिपदमनुभूतमप्यलब्धाभिधेया तदखिलरसमूर्ते श्यामलीलावलम्ब्य मधुररसधिराध पादपद्यं प्रपद्ये राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्जदास्य मध्यं प्रदीयताम् देवी कृष्णमयी प्रकृता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी सर्वलक्ष्मीमयी सर्वकान्ति सम्मोहिनी राधे जय जय माधव दैते राधे जय जय माधव दैते गोकुलतरुणी मण्डलमहिते राधे जय जय माधव दैते गोकुलतरुणी मण्डलमहिते राधे जय जय माधव दैते दामोदररति वर्धन वेशे हरिणीस्फुटवृन्दाविपिनेशि दामोदररति वर्धन वेशे हरिणीस्फुटवृन्दाविपिनेशि विश्वभानुदधि नवशशिलेखे ललिता सखी गुणा रमिता विशाखे वृषभानुदधि नवशशिलेखे ललिता सखी गुणा रमिता विशाखे करुणा कुरुमयी करुणा भरिते सनक सनातन भरित चरिते नवशशिलेखे ललिता सखी गुणा रमिता विशाखे करुणा कुरुमयी करुणा भरिते शनक सनातन भरित चरिते करुणा कुरुमयी करुणा भरिते शनक सनातन वर्णित चरिते श्रीरूप सनातन
वर्णित चरिते राधे जय जय माधव दयिते राधे जय जय माधव दयिते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे बोलो जय राधे जय राधे जय राधे खूब सुंदर। आज तो आनंदेर दिन, आनंद থেকে परमानंदेर दिन। माता श्रीमती राधा ठाकुरानी তার আবির্ভাব মহামহোৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা যে আনন্দ করি, ততোধিক আনন্দ করি, ততোধিক আনন্দ মহামহোৎসব করি শ্রী শ্রী রাধাষ্টমীতে। স্বয়ং রূপা দেবী মহাভাব স্বরূপিণী ব্রজেশ্বরী ভগবতী শ্রীমতী রাধা ঠাকুরানী এই পরম শুভ পরম মঙ্গলপ্রদ আবির্ভাব মহামহোৎসবে আমরা যদি প্রেমানন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারি, তাহলে শ্রীকৃষ্ণের বিশেষ করুণাশীর্বাদ লাভ করবো, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রসরাজ স্বরূপ স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজের গুণগান শ্রবণে যারা আনন্দ লাভ করেন, সমধিক তার চেয়ে অনেক অনেক অধিক আনন্দ লাভ করে থাকেন, প্রেমানন্দ অনুভব করেন। তার প্রিয়তমা শ্রী রাধা নাম যদি গান করা হয়, শ্রী রাধা রানীর মহিমা গান হয়, শ্রী রাধা নাম গানে যদি আমরা মাতোয়ারা হয়ে উঠতে পারি, শ্রী কৃষ্ণচন্দ্রের কৃপাশীর্বাদ, তার ভালোবাসা, তার করুণাশীর্বাদ আমরা লাভ করতে পারবই পারব, এতে কোনো সংশয়ের অবকাশ নাই, পরম নিশ্চিত, কোনো সংশয়ের অবকাশ নাই। সুতরাং সেই ভাব নিয়ে, হৃদয়ে সেই প্রকার অনুরাগ ভাব নিয়ে আজকে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে আত্মনিবেদন পূর্বক তার করুণাশিস স্নেহাশিস করুণাশীর্বাদ, তার করুণা করা রাধা কৃপা কটাক্ষ আমাদের প্রার্থনা করতে হবে। সেই রাধা কৃপা কটাক্ষ যদি লাভ করতে পারি, তার করুণাশিস করুণা কণা যদি আমরা একবার লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন পরম ধন্য পরম সার্থকতা মণ্ডিত হয়ে উঠবে, ধন্যাতি ধন্য হবে, কোনো সংশয় না। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি অহরহ, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র হলেন শ্রী রাধা ঠাকুরানী ময়, শ্রী রাধা প্রেমময় রাধা ঠাকুরানীর মহিমা সমন্বিত
হরে অর্থাৎ শ্রী রাধিকে। হরে সাধারণ অর্থ হচ্ছে, বা হরের অপর বিকল্প অর্থ হচ্ছে শ্রীহরি, অর্থ রয়েছে শ্রীহরি। হরিকে সম্বোধনে আমরা শ্রী হরে বলি, ঠিক আছে। আবার হরির অভিন্ন যিনি হরা রয়েছেন, হরির অভিন্ন রূপে শ্রী রাধারানীর অপর নাম হচ্ছে হরা। সেই হরাকে সম্বোধনার্থে হরে বলে আমরা সম্বোধন করি। সুতরাং হরে বলতে শ্রী হরি শুধু নন, হরে বলতে হরির অভিন্ন হরা, সেই হরে। যেমন আমরা শ্রীকৃষ্ণকে ডাকি কৃষ্ণ, কৃষ্ণের নাম কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর নাম হলেন কৃষ্ণা। কৃষ্ণের সঙ্গে অভিন্ন অর্থে শ্যাম শ্যামা, স্বামী স্বামিনী, স্বয়ং রূপ স্বয়ং রূপা। সুতরাং এইভাবে শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন কৃষ্ণাভিন্ন, কৃষ্ণাভিন্ন, শ্যামাভিন্ন, শ্রীহরির অভিন্ন। সুতরাং আমরা যখন এই হরে কৃষ্ণ অমূল্য সম্পদ, অমূল্য অমৃতময় সম্পদ হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করি, কীর্তন করি, সেই সময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র শুভ আরম্ভই হচ্ছে শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা প্রেমাস্পদা শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম গান দিয়ে। হরে আমি বলি না রাধে কৃষ্ণ, আগে রাধারানীর নাম, তারপরে কৃষ্ণের নাম আসবে। রাধে কৃষ্ণ বলি, এখানে সেই তার বদলে হরে কৃষ্ণ অর্থাৎ রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে শুরুয়াত হচ্ছে। হরে কৃষ্ণ সকলে গান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানীর নাম গান দিয়ে হরা, ভগবতী হরার নাম গান হরে দিয়ে কৃষ্ণের নাম গানে রত হওয়া, কৃষ্ণের ধ্যানে কৃষ্ণের নাম গানে রত হওয়া। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, হরে রাম 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 হরে হরে, হরে রাম। হরের পরেই যিনি রাম রয়েছেন, এই রামকে শ্রী রাধা রমণ কৃষ্ণ। এখানে রাম বলতে আমরা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, ধ্যান করি, গান করি। শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপায় স্বতঃস্ফূর্তভাবে এই মহিমা গান করতে ইচ্ছে করছে। রাধারানীর মহিমা আছে তো হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে, বিরাট ভাবে, প্রবল ভাবে, প্রকার রূপে, নিবিড় রূপে, অনন্ত রূপে শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা প্রকটিত, আবির্ভূত হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দিয়ে আমরা সাধে জপ করি। গুরুপাদ পদ্ম সাধে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন। জপ করে, গান করে, অনুধ্যান করে, ভাবনা করে আমরা শুধু উদ্ধারদানই হব না, উদ্ধারই হব না, আমরা ভগবানের দিব্য ধাম, নিত্য ধাম যে গোলক বৃন্দাবন পরম সুন্দর, পরম প্রেমানন্দময়, দিব্য আনন্দময় যে গোলক বৃন্দাবন, সেই ধামে গমন পূর্বক শ্রী শ্রী রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথের নিত্য প্রেম সেবায় আমরা নিত্য নিয়োজিত হতে পারব। হরে কৃষ্ণ মহামন্ত্র মহিমা গান, জপ, অনুধ্যানের এত বড় মহিমা, সেই জন্য মহাপ্রভু জানিয়ে গেলেন বিশ্বাস ভরে করতে হবে। এটা হচ্ছে চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি হচ্ছে পরম বিশ্বাস ভরে, ভালোবাসা নিয়ে, মর্যাদা সহকারে, অনুরাগ ভরে করতে হবে।
এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। উরুরু মন নিয়ে ক্যাজুয়াল ওয়েতে করে গেলাম গতানুগতিকভাবে, ফল আসবে ওই 10 পয়সা 20 পয়সা লাভ হবে। গুরুমাস বলতে 10 টাকা লাভ করবে, 1000 টাকা লাভ, লাখ টাকা লাভ করতে পারতে একটু বিভাবিত হয়ে যদি ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারো, গান করতে পারো, জপ করতে পারো। মহাপ্রভু বলে গেলেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এমনি এমনি বলেছেন, খুব তাৎপর্যমণ্ডিত। মহাপ্রভু যা বলে গেলেন অক্ষরে অক্ষরে সত্যি। যদি অনুরাগ ভরে, প্রেম ভরে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জীবন্ত রূপে সাধনা করতে পারি, গুরু মহারাজ এই বিষয়ে অনেক ব্যাখ্যা করে গিয়েছেন। যে একটা হচ্ছে ওই নাম বাহিরায় বটে নাম কভু নয় হলো, আর একটা হচ্ছে ওই সাধারণ গতানুগতিক নাম কীর্তন, নাম জপ, আরেকটি হচ্ছে প্রকৃত যথার্থ শুদ্ধ নাম উচ্চারণ, যথার্থ শুদ্ধ নাম জপ, শুদ্ধ নাম গান। এর মধ্যে এই কোয়ালিটির আকাশ পাতাল তফাৎ। গতানুগতিক নাম জপ, নাম গান আর শুদ্ধ নাম গান আকাশ পাতাল তফাৎ, কিন্তু চিন্তার কিছু নেই। এই ক্যাজুয়াল গতানুগতিক নাম করা, নাম কীর্তন, নাম গান, আর শুদ্ধ নাম কীর্তন, শুদ্ধভাবে নাম গান করার মধ্যে কোনটা তফাৎ করে দেয়? তফাৎটা কিসে তৈরি করে? একটা হচ্ছে অনুরাগহীন, একটা অনুরাগ সমন্বিত। তফাৎটা এখানে হয়। তো কত জিনিস ভালোবাসছি আমরা জীবনে, একটু সচেতন প্রয়াসে যদি আমরা মনে করি শ্রী হরিকে, শ্রী রাধা ঠাকুরানী, শ্রীকৃষ্ণচন্দ্রকে ভালোবেসে অনুরাগ ভরে তাদের নাম জপ করব, অবশ্যই পারব। এই সদিচ্ছাটা চাই, সচেতন প্রয়াসে এই সদিচ্ছাটা নিয়ে আসতে হবে। এর নাম সাধনা, এটার নাম সাধনা, জীবন্ত সাধনা। কিন্তু যদি না চাই কোনোদিন পাবো না। সচেতন প্রয়াসে যদি না চাই, হবে না, হবে না, হবে না, হতে শুরু করলো, এক সময় হতে শুরু করলো। চেষ্টা করে যেতে হবে, ছাড়লে হবে না। এই যে চেষ্টা করা, প্রচেষ্টা, নিরন্তর নৈরন্তর্য নিয়ে যে সাধন প্রয়াস প্রচেষ্টা, এর নামই হচ্ছে নিষ্ঠা, ঐকান্তিক সাধনা। নৈরন্তর্য নিয়ে সাধনা করা। এক সময় শুভারম্ভ হয়ে যাবে, এক সময় শুরু হয়ে যাবে ভগবানের সে নামের প্রতি, শ্রী রাধা কৃষ্ণ নামের প্রতি আস্বাদন, পরম অমৃতময় আস্বাদনের শুরুয়াত হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। কখন হবে, কিভাবে হবে আমরা জানি না, কিন্তু হবে, হবে। যদি আমরা ঠিক মতো চাইতে পারি, অবশ্যই পেতে পারবো। এই জড়জাগতিক ক্ষেত্রে অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, মানে আধ্যাত্মিক জীবনে, পারমার্থিক জীবনেও চাওয়া পাওয়ার ব্যাপার আছে, দিব্য চাওয়া পাওয়া। এখানে জনজাগতিক বৈষয়িক চাওয়া পাওয়া, আর পারমার্থিক জীবনে যে চাওয়া পাওয়ার চরিত্র, তা হচ্ছে দিব্য চাওয়া পাওয়া। যদি একটু ভালোবেসে, আন্তরিকভাবে অন্তর উজাড় করে ভালোবেসে অনুরাগ ভরে যদি চাইতে পারি শ্রী হরিকে, শ্রী রাধা ঠাকুরানীকে এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রেমাস্পদ ভগবান হরিকে, শ্রীকৃষ্ণচন্দ্রকে যদি চাইতে পারি, অবশ্যই আমরা পাবো। কোনো না কোনো দিন অবশ্যই আমরা পাবো। কিন্তু পাওয়ার তো শেষ নেই, চাওয়ারও শেষ নেই, আর পাওয়ারও শেষ নেই। যতই আমরা চাইব ততই পেতে শুরু করব, যত পাবো তত আমরা চাইতেই থাকবো। এই তৃষ্ণা কোনোদিন মেটে না। এ হচ্ছে অমৃতের তৃষ্ণা, অমৃতময় দিব্য প্রেমানন্দময় তৃষ্ণা। এই তৃষ্ণা যত তৃপ্ত হবে, এই তৃষ্ণা যত মিটবে, ততই এই তৃষ্ণা বর্ধিত হয়ে যায়, উত্তরোত্তর বর্ধিত হয়। এমনই হলেন অপ্রাকৃত দিব্য চরিত্র এই শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণের অনুরাগ তৃষ্ণা, প্রেম তৃষ্ণা কোনোদিন মেটে না। এভার ডাইনামিক, এভার ইনক্রিজিং, এভার ডাইনামিক। সুতরাং
এমনই দিব্য চরিত্র। সুতরাং চাইতে হবে, আমরা যত অনুরাগ ভরে চাইব এক সময় আমরা পেতে শুরু করব, এবং যত পাবো সেই চাওয়াটা অনন্ত গুণে বর্ধিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর কোনো সীমা পরিসীমা নাই, অনন্তের সঙ্গে কারবার করে। গুরু মহারাজ বলতেন আমাদের যে অনন্তের সঙ্গে আমাদের কারবার, সবটাই অনন্ত ধর্মী, অনন্ত ধর্ম বিশিষ্ট। সুতরাং অনেকে বিরাট হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র হলেন শুধু কৃষ্ণের মহিমা মণ্ডিত নয়, রাধা কৃষ্ণের মহিমায় পরিপূর্ণ মহামন্ত্র। শুধু তাদের নাম গানই নয়, গুরু মহারাজ এমন সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নিগুড়। এর নিগুড় অর্থ রয়েছে, পাবলিকলি বলা যাবে না। নিগুড় অর্থ তিনি ব্যাখ্যা করেছেন অপূর্ব সুন্দর ভাবে এবং ভাষায়, অপরূপ সুন্দর ভাবে ভাষায়। তিনি প্রেম ভাব বিভাবিত হয়ে অপূর্ব ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে, যা হচ্ছে অন্তরঙ্গ ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে শ্রীমতী রাধারানী এবং শ্রী কৃষ্ণচন্দ্র অপ্রাকৃত যুগল তারা তাদের মাধুর্য লীলা সময়ে, মাধুর্য রস লীলাকালে তারা পরস্পরকে প্রেম ভরে সম্বোধন করছেন, প্রেম ভরে পরম প্রিয় রূপে পরস্পরকে সম্বোধন করছেন। নিজেদের পরস্পরের প্রতি আমন্ত্রণ জানাচ্ছেন, পরম প্রেম ভরে পরস্পরকে সম্বোধন করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন। তাদের মধ্যে মাধুর্য রস লীলা একটা যে এক্সচেঞ্জ, ভাব বিনিময়, মাধুর্য রস ভাবে ভাব বিনিময় ঘটেছে। সেইভাবে শ্রী গুরু মহারাজ এর অর্থ করেছেন। এর নিগুড় অর্থ রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রে। যাই হোক, সুতরাং গৌর হরি। সুতরাং আজকে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী পরম শুভ আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব আজকে ব্রজ জুড়েতে এমনিতেই কৃষ্ণের কথা অত নেই, সর্বত্র রাধে 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 রাধে, শ্যামলাদে রাধে 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 রাধে, শ্যামলাদে রাধে। আবার অনেকে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, রাধা রানীকে মিলিয়ে দাও প্রভু, হে শ্যাম সুন্দর, হে মদন মোহন গোবিন্দ গোপীনাথ রাধানাথ কৃষ্ণচন্দ্র, রাধা রানীকে মিলিয়ে দাও, রাধা দাস্যে আমাদের স্থিত করো, রাধা দাস্যে আমাদের সংস্থিত করো প্রভু কৃপাপূর্বক। যদি আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর দাস্যে, তার কৈঙ্কর্যে, তার কিঙ্করি হয়ে তার কৈঙ্কর্যে, নিত্য রাধা কৈঙ্কর্যে যদি প্রতিষ্ঠিত হয়ে কৃষ্ণ ভজনা করতে পারি এবং শ্রী কৃষ্ণ ভজনে প্রেম ঘরে প্রতিষ্ঠিত হয়ে শ্রী রাধারানীর দাস্য শ্রীমতী রাধারানীর সেবক সেবিকা হতে পারি, তাহলে জীবনে যে সর্বার্থ সিদ্ধি লাভ, সর্বোত্তম যে সুখ, দিব্য কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমানন্দ লাভ, সেই জিনিস লভ্য হবে। সেই দিব্য প্রেমানন্দ সম্পদ আমাদের জীবনে লভ্য হবে, যার চেয়ে আর শ্রেষ্ঠ সম্পদ জীবনে আর কিছু নেই। তো এবং সেই সম্পদের যে চরিত্র, সেই রাধা কৃষ্ণ প্রেম সম্পদ, রাধা কৃষ্ণ প্রেমানন্দময় যে মাধুরী এবং মাধুর্য আস্বাদন, এই আস্বাদন হচ্ছে অসীম গুণ সম্পন্ন, এর কোনো সীমা পরিসীমা নয়। লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে,
যশের সিন্ধু না পায়, যশের সিন্ধু না পায় পার অধিক অধিক বাড়ে। এটা শ্রী বলদেব তত্ত্বের মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা প্রসঙ্গে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেই উপমাটা নিচ্ছি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের যে অনন্ত মহিমা চরিত্রটা ব্যাখ্যা করার জন্যে, তাদের যে মহিমা সিন্ধু, অনন্ত মহিমা সিন্ধু যে চরিত্র সে ব্যাখ্যা করার জন্যে এই উপমাটা গ্রহণ করছি। আর অভিকর একই রকমভাবে প্রযোজ্য নয়, কিন্তু এর সাদৃশ্য রয়েছে। শ্রীমতী রাধা ঠাকুরানী যে অনন্ত মহিমা সিন্ধু, অনন্ত মহিমা সমুদ্র, তা আমরা যতই সাঁতার কাটবো, যতই আমরা সেই মহিমা সমুদ্রে তার আনন্দ, প্রেমরস আনন্দ সিন্ধুতে যতই আমরা অবগাহন করব, সাঁতার কাটতে থাকবো, এর তো কোনো সীমা পরিসীমা নয়। এর উত্তরোত্তর আমরা সাঁতার কাটতেই থাকবো। প্লাবিত হয়ে যাবে মহাপ্রভু। তিনি শিক্ষা শ্লোকের প্রথম শ্লোকে যে শেষ লাইনে যা বললেন, আনন্দাম বুদ্ধিবর্ধনম, প্রথম শ্লোকের শেষ দুটি লাইনে জানিয়ে গেলে আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদন পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো হরে কৃষ্ণ মহামন্ত্রম শ্রী ভগবানের শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত নামগান মহিমা গানে যদি আমরা একটু ভালোবাসার ভাব নিয়ে, অনুরাগ ভাব নিয়ে যদি মাতরা হয়ে যেতে পারি, মেতে উঠতে পারি, তার ফল হচ্ছে আনন্দাম বুদ্ধিবর্ধনম, অনন্ত আনন্দ সমুদ্র। মানে এর ফল, এই ফলটা আসবে কখন? ভক্তিনাথ ঠাকুর কীর্তন করেছেন, কবে হবে বলো, সেদিনও আমার এই কীর্তনে জানিয়েছেন এক্ষুনি আসবে না, কিন্তু পরিণতিতে আমাদের এই শ্রী রাধা কৃষ্ণের অনুরাগ সাধনা আর রাগ সাধনার পরিণতিতে এই ফলটা আমরা লাভ করব। যখন উন্নত স্তরে আমরা যখন উঠতে পারবো, সেই সাধনে এই ফল লাভ হবে। কি ফল? আনন্দাম বুদ্ধিবর্ধন, আনন্দ সিন্ধু উঠলে উঠবে, আনন্দের মহাসমুদ্র, কিসের না? রাধা কৃষ্ণ প্রেমের আনন্দ সিন্ধু ঢেউ সহ উঠলে উঠবে। প্রতিপদম আনন্দাম বুদ্ধিবর্ধনম, এ বর্ধিত হতে হতে উথলিত হয়ে উঠবে, উদ্বেলিত হয়ে উঠবে আমার সমগ্র জীবন তটে। প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, সেই আনন্দ, সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেম আনন্দ সমুদ্রের ঢেউ আমার চিত্ত তটে আছড়ে পড়ে তা পরিপ্লাবিত করে দেবে। প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন দান করতে করতে আমার সমস্ত চিত্তভূমি, চিত্ততট, জীবনতট পরিপ্লাবিত করে দেবে সেই অমৃত রসে। পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বাত্মস্নপনের অর্থ হচ্ছে আমরা তাকে অবগাহন করব সেই অনন্ত আনন্দ প্রেমরস সিন্ধুতে, অমৃত প্রেমরস সিন্ধুতে অবগাহন করতে থাকবো। সর্বাত্মস্নপন, আমার সমস্ত দেহ, মন, প্রাণ, আত্মা সমস্ত পরিপ্লাবিত হয়ে অবগাহন করতে থাকবে সে আনন্দ সমুদ্রে। সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবং যার মহিমায় এই অপরূপ দিব্য অভিজ্ঞতা আমার লাভ হচ্ছে, সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রী রাধা কৃষ্ণ নাম সংকীর্তন, মহিমা সংকীর্তন সতত জয়যুক্ত হোক, প্রচুর ভাবে জয়যুক্ত হোক। শ্রীমতী রাধারানীর কত মহিমা আছে, ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বললে তৃপ্তি হবে না। অনেক শ্লোক আছে ভালো ভালো। আমার গুরু মহারাজের শ্লোককে আগে কীর্তন করি তো সময় হবে না,
জগমিহ মহিমা। ছিল গুরু মহারাজ ছিলেন, ছিল গুরু মহারাজ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানীর তিনি প্রেমী ভক্ত, প্রেমী কিঙ্করী। শ্রীমতী রাধা রানী মহিমা গান করতে গিয়ে আমরা দেখেছি, নিজে চাক্ষুষ করেছি, স্বয়ং চাক্ষুষ করেছি, হৃদয়ে মন দিয়ে সাক্ষী আছি, হৃদয়ের নেত্রে দর্শন করেছি। প্রতি রাধাষ্টমীতে ছিল গুরুপাদ পদ্ম ওপর থেকে এখানে নেমে আসতেন। তখনও নাট্যমন্দির অত তৈরি হয়নি, সামনে এই সুরঙ্গ, অপূর্ব সুরঙ্গ শ্রীমন্দিরের সামনে বিরাট সবুজ লন পাতা, তখন ঘাসের সবুজ লন, নাট্যমন্দির তখনও হয়নি। ছিল গুরু মহারাজ নেমে আসতেন ওপর থেকে, এই মন্দিরের ওপরে সভা হতো। তিনি প্রেম ঘরে ঘণ্টার পর ঘণ্টা গভীর অনুরাগ ঘরে, প্রেম ঘরে শ্রীমতী রাধারানীর নাম গান করতেন, মহিমা কীর্তন করতেন। যখন শ্রীমতী রাধারানীর গুণগান করতে শুরু করতেন, কখনো কখনো ঘুমিয়ে কাঁদতেন। তিনি মাঝে মাঝে থেমে যেতেন, বাক্য নিষ্ফলন হতো, চেষ্টা করতেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তার যে উদ্বেলিত ভাব হৃদয়ে রাধা ঠাকুরানীর মহিমা গান করতে গিয়ে তার যে হৃদয়ের উদ্বেলিত প্রেম ভাব, সে বাদ মানত না। মাঝে মাঝে থেমে গিয়ে আবার নিজেকে সামলে নিয়ে শুরু করতেন রাধারানীর মহিমা গান করতে গিয়ে আনন্দাশ্রু, মাঝে মাঝে কান্নায় ভরে উঠতেন, তার আনন্দাশ্রুতে প্লাবিত হতেন। নিজের মন্দিরে আনন্দাশ্রুতে তিনি প্লাবিত হয়ে উঠতেন, আনন্দাশ্রুতে সুশোভিত হয়ে উঠতেন। শ্রী রাধা ঠাকুরানীর প্রেমানন্দ অশ্রুতে তিনি সজ্জিত হয়ে সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠতেন। ছিল গুরু মহারাজ তাকে সেইভাবেও দর্শন করার, সেইভাবে তাকে দর্শন করে তার কৃপা সান্নিধ্য লাভ করার পরম সৌভাগ্য লাভ আমাদের জীবনে হয়েছে। জীবন্ত প্রেমময় শ্রী রাধারানীর মহিমা গান শ্রবণ করা, কীর্তন করার আমাদের সৌভাগ্য লাভ হয়েছে তার প্রেমী সেবক রূপে, জীবনে তার প্রেমী সেবক রূপে। সুতরাং প্রচুর সুখস্মৃতি রয়েছে। এই রাধাষ্টমী তিথি বলায় গুরু মহারাজ উপর থেকে নেমে এসে তিনি নিজে শ্রীমতী রাধা ঠাকুরানীর অনেক ভজন গীতি, শ্রীমতী রাধারানীর অনেক মহিমা ভজন গীতি গান করতেন। তারপর অন্তত 2 ঘন্টা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রাধারানীর মহিমা কীর্তন করলেন। তারপরে তিনি স্মৃতি, সুখস্মৃতি মনে আসে। রাধে জয় জয় রাধে জয় 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 রাধে রাধে জয় জয় রাধে জয় 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 রাধে রাধে জয় জয় রাধে জয় জয়। এইভাবে শ্রীমতী রাধারানীর জয়গান করতে করতে মন্দির পরিক্রমা করতেন, শ্রীমন্দির পরিক্রমা করতেন। এগুলি হতো আরতির আগেই, ভোগারতির পূর্বেই। নাচতে নাচতে ছিল গুরু মহারাজ শ্রী জন্মাষ্টমীকে ওপরে থেকে নাচতেন। ছিল গুরু মহারাজ জন্মাষ্টমী মহোৎসবে যখন বৃদ্ধ হয়েছিলেন, তো পূর্বে যত তিনি সক্ষম ছিলেন, সেই জন্মাষ্টমী মহোৎসবে নামতেন। 3টি উৎসবে তিনি বিশেষভাবে নামতেন, অংশগ্রহণ করতেন, নাচতেন। এক শ্রী জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং গৌর পূর্ণিমা মহোৎসব। তো জন্মাষ্টমীতে মধ্যরাত্রে 11:30 নাগাদ নামতেন, হরিকথা কৃষ্ণের মহিমা গান করতেন। আমি খুব ছেলেবেলায় তখন একবার বোধহয় দর্শন করেছি, একবার বা দুবার।
পরবর্তীতে আর জন্মাষ্টমীতে তিনি আসতেন না। আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মহিমা গান করতাম গুরু মহারাজের কৃপা নির্দেশ অনুযায়ী, তার নির্দেশ শিরোধার্য করে অবলম্বন পূর্বক কখনো শ্রী গোবিন্দ গোস্বামী মহারাজ, কখনো আমি মূলত পাঠ করতাম জন্মাষ্টমীর সময়। কিন্তু তো শ্রী জন্মাষ্টমী মহোৎসবে, গৌর পূর্ণিমা মহোৎসবে আর শ্রী রাধাষ্টমীতে, এই তিনটে মহোৎসবে গুরু মহারাজ নৃত্য করতেন, কীর্তন করতে পূর্বক, কীর্তন করতে করতে নৃত্য করতেন। গৌর পূর্ণিমা মহোৎসবে গুরু মহারাজের দুহাত তোলা নৃত্যের ছবি আছে, অপূর্ব সুন্দর সমস্ত ছবি আছে, মন প্রাণ ভরে যায়। এবং অনেক ছবি, তখন তো এত ক্যামেরার চল হয়নি, তো তাহলে আরো অনেক সাক্ষ্য থাকবে, আরো অমৃতময় অমূল্য সমস্ত আমাদের সম্পদ আরো থাকতো রেকর্ডের রূপে। তো সুতরাং এখন স্মৃতিতে ভাসছি, চোখের সামনে ভাসছি শ্রী রাধাষ্টমী তিথি বলায়। শ্রী রাধাষ্টমী মহোৎসবে ছিল গুরু মহারাজ নেমে এসে তার রাধারানীর মহিমা গান অন্তে, অর্থাৎ তার বক্তৃতার পরে আমাদের সকলকে নিয়ে এইভাবে রাধারানীর মহিমা গান করতে করতে, কীর্তন করতে করতে শ্রীমন্দির পরিক্রমা করতেন। এইভাবে মা তোয়ারা হয়ে নাচতে নাচতে কীর্তন করতেন। এবং সুরটা ছিল এই গুরু মহারাজের নিজের সুর। যদি কোনোদিন রেকর্ডে ধরে থাকে, ভাগ্যক্রমে যদি আমরা পাই, তাহলে তো অহংভাগ্যম, মহা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যের সীমা পরিসীমা থাকবে না যদি কোনো রেকর্ডিং পাই, সম্ভব তো নেই। রাধে জয় জয় রাধে জয় 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 রাধে, রাধে জয় জয় রাধে জয় 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 রাধে, রাধে জয় জয় রাধে জয় 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 রাধে জয় 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 রাধে, রাধে জয় জয় রাধে জয় জয়। ভাটিয়ালি সুর। রাধে জয় জয় রাধে জয় 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 রাধে, রাধে জয় রাধে জয় 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 রাধে, রাধে জয় জয় রাধে জয় জয়। নাচতে নাচতে মন্দির পরিক্রমা করতেন আনন্দে মতোয়ারা হয়ে। সেই ছিল গুরু মহারাজ। সেই ছিল গুরু মহারাজ একটি অপূর্ব স্তব রচনা করেছেন, রাধারানীর মহিমা ব্যাখ্যা করে আরোপ করেছে যে অন্যতম স্তব। যদমীয় মহিমাশ্রী, যদমীয় মহিমাশ্রী ভাগবত্যাং কথায়াং প্রতিপদমনুভূতমপ্পলব্ধাভিধেয়া তদখিল রসমূর্তে শ্যামলীলাবলম্ব মধুর রসভিরাধা পাদপদ্যং প্রপদ্যে। যদমীয় মহিমাশ্রী ভাগবত্যাং কথায়াং, যার অমীয় মহিমা, অমীয় অর্থাৎ অমৃত সুধা, যার যার মহিমারূপ অমৃত সুধা, যার সুধাময়ী মহিমা গাথা শ্রীমদ্ ভাগবতে, সারা সমগ্র শ্রীমদ্ ভাগবতে প্রতি পদে প্রতি শ্লোকে পরিকীর্তিত হয়েছেন। প্রতি পদে প্রতি শ্লোকে, প্রতি শ্লোকের শব্দবন্ধে
যার অনন্ত মহিমা গাথা, অমৃতময় মহিমা গাথা পরিকীর্তিত হয়েছে। জগন্যা মহিমা শ্রী ভাগবতং কথায়াম, ব্যাখ্যা করলে অনেক সময় নেই। যার অপূর্ব অমৃতময় মহিমা, সুধা মহিমা শ্রীমদ্ ভাগবতে প্রতিটি শ্লোকের প্রতি পদে অনুভূত হয়েছে, বর্ণিত হয়েছে। কিন্তু অপি অলব্ধ অভিধেয়া, প্রতিপদম অনুভূতম মপ্যলব্ধাভিধেয়া, তথাপি সাক্ষাৎভাবে শ্রীমদ্ ভাগবতের শ্লোকরাজিতে তার যে মহিমাগান সাক্ষাৎভাবে সরাসরি আমরা জানতে পারি না, শুনতে পারি না। গুরু মহারাজের বক্তব্য হচ্ছে, গুরু মহারাজ যা ব্যাখ্যা করছেন অন্তরঙ্গ ব্যাখ্যা হলে যে গোটা সমগ্র শ্রী দশম স্কন্ধ নয়, সমগ্র শ্রীমদ্ ভাগবতে যা লক্ষ্য, পরম লক্ষ্য হচ্ছে শ্রী রাধা কৈঙ্কর্য, শ্রী রাধা দাস্য আমাদের দান করা এবং রাধা দাস্যে আমাদের নিয়োজিত করা। কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রেম সেবায় নিয়োজিত করা নয়, শ্রী রাধারানীর প্রেম সেবায় নিয়োজিত করা সমগ্র শ্রীমদ্ ভাগবতের হলো মূল তাৎপর্য, পরম উদ্দিষ্ট লক্ষ্য, পরম অভীষ্ট লক্ষ্য। কিন্তু সেই রাধারানীর নাম বা মহিমা গান সরাসরি সেই শ্রীমদ্ ভাগবতে আমরা পাই না, আমরা দেখতে পাই না, বর্ণিত হয়নি। প্রতিপদম অনুভূত অপি মপ্যলব্ধাভিধেয়া, তথাপি অলব্ধ রয়ে গেছে। তদখিল রসমূর্তি শ্যামলীলাবলম্ব, সেই তদ অখিল রসমূর্তি শ্যামলীলাবলম্ব, সেই যে অখিল রসামৃত মূর্তি স্বরূপিণী, যিনি ভগবান শ্যাম সুন্দরে, যিনি অখিল রসামৃত মূর্তি শ্যাম সুন্দরে, যিনি অখিল রসামৃত মূর্তি স্বরূপিণী, তার লীলার অখিল রসামৃত ময় লীলার অবলম্বন স্বরূপা, শ্যাম লীলাবলম্ব অবলম্বন স্বরূপা যে রাধে, তদখিল রসমূর্তি শ্যাম লীলাবলম্ব, সমস্ত শ্যাম সুন্দরের যে অনন্ত আনন্দময়, প্রেমময়, মধুর রসময় লীলার যিনি মুখ্য সর্বত অবলম্বন স্বরূপা, যাকে ছাড়া কৃষ্ণের রসময় লীলা, প্রেমময় লীলা অসম্ভব, সেই রসরাজ স্বরূপ অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণচন্দ্রের মহাভাব স্বরূপিণী, অখিল রসামৃত মূর্তি স্বরূপিণী, তার অবলম্বন স্বরূপ যে শ্রীমতী রাধা ঠাকুরানী প্রেমরস লীলার, কৃষ্ণের প্রেমরস লীলার যে অবলম্বন স্বরূপ শ্রীমতী রাধা রানী শ্যামলীলাবলম্ব, সেই মধুর রসধি রাধা পাদ পদ্ম প্রপদ্যে, সেই মাধুর্য প্রেমরস সমুদ্র শ্রী রাধা ঠাকুরানী পাদ পদ্ম আমি প্রেম ভরে বন্দনা করি। মধুর রসধি রাধা, সেই মধুর রসের ধি, মধুর রসের অনন্ত নিধিস্বরূপ, মধুর রসের অনন্ত মহাসমুদ্র স্বরূপ, সিন্ধু স্বরূপ, মধুর প্রেমানন্দ রসের অনন্ত সিন্ধু স্বরূপ যে শ্রীমতী রাধা ঠাকুরানী, আমি পরম প্রেম ভয়ে তাঁর পাদ পদ্মকে ধ্যান করি, বন্দনা করি, আবার সানুরাগ প্রণিপাত নিবেদন করি। পাদ পদ্ম প্রপদ্যে, আমি অনুরাগ ভয়ে, প্রেম ভয়ে তাঁর পাদ পদ্মে প্রপন্ন হই, শরণাগত হই, নিজেকে নিবেদন করি। এই হল অপূর্ব। তো সুতরাং
এসব রয়েছে। এখানে ছোট্ট করে একটু বলি, সংশয় থাকবে, শ্রীমদ ভাগবতে কেন শ্রীমতী রাধা ঠাকুরানী সরাসরি নামোচ্চারণ করা হয়নি, নামের বর্ণনা করা নেই, মহিমা বর্ণনা সরাসরি কেন নেই? আছে, এটা উত্তরে গুরু মহারাজ জানিয়েছেন, গুরুবর্গ জানিয়েছেন যে সুখদেব গোস্বামী তিনি শ্রীমতী রাধারানীর প্রতি অত্যন্ত সম্ভ্রম হেতু শ্রী রাধা নাম উচ্চারণ করেননি। এবং গুরুবর্গ আরও জানিয়েছেন শ্রী সুখদেব গোস্বামী তিনি কৃষ্ণের নাম গান করছেন, মহিমা গান করছেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণের নাম গান, তার মহিমা গান করার সময়ে নিজেকে ধরে রাখতে পেরেছিলেন, নিজের যে সে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমানন্দ, সেই প্রেমানন্দে উদ্বেলিত হয়ে উঠলেও নিজেকে কোনো ক্রমে সংবরণ করতে পেরেছিলেন, ধরে রেখে শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করতে পেরেছিলেন। কিন্তু তিনি যদি একবার তিনি রাধা নাম যদি গান করতেন, শ্রী রাধা নাম যদি উচ্চারণ করতেন, শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা যদি বর্ণনা করতে শুরু করতেন, নিজেকে ধরে রাখতে পারতেন না, প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যেতেন। এতখানি প্রভাব শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা যে সুখদেব গোস্বামী নিজেকে ধরে রাখতে পারতেন না, সামলাতে পারতেন না। যেমন রায় রামানন্দ প্রেম ভরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন মহাপ্রভু যখন তাকে তার সে রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, এই অপরূপ রূপ, অপরূপ দর্শন দান করলেন তোমার মহাপ্রভু রায় রামানন্দকে। রায় রামানন্দ প্রভু সেই মহাপ্রভু সেই রাধা ভাব দ্যুতি সুবলিত শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গ রূপ, মহাপ্রভুর যে অন্তরঙ্গ রূপ, শ্রী রাধা ভাব দ্যুতি সুবলিত শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্র তাকে দর্শন করে নিজেকে ধরে রাখতে পারলেন না, দিব্য প্রেমানন্দে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সুখদেব গোস্বামী প্রভু সেই অবস্থা হতো, নিজেকে ধরে রাখতে পারতেন না, উদ্বেলিত হয়ে দমদম করতে করতে প্রেম ভরে মূর্ছা যেতেন। শ্রীমদ ভাগবতে গোটা শ্রীমদ সমগ্র ভাগবত বর্ণনা করা সম্ভব হতো না। সেই জন্য তিনি শ্রী রাধা নাম নিতে চাননি, শ্রী রাধারানীর মহিমায় সরাসরি তিনি প্রবেশ করতে চাননি, এটাও হচ্ছে। আর তাছাড়া শ্রী রাধারানীর সরাসরি নাম গান মহিমা প্রসঙ্গ বেশি ব্যাখ্যা করতে গেলে তো পাবলিক সভা ছিল, সেখানে বলাও যায় না সব কিছু। কারণ সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতের যে সভা, সে সাধু সন্তের সভা হলো আর একটা পাবলিক সাধু সন্তের সভা। সেখানে সকলে মাধুর্য প্রেমের অধিকারী সকলে ছিলেন না, যারা সেখানে উপবিষ্ট ছিলেন সকলে সেই রাধা কৃষ্ণের অন্তরঙ্গ প্রেম ভাবের অধিকারী তারা ছিলেন না। সুতরাং সেজন্য সংকোচের জন্যে তিনি বলতে চাননি। এইগুলি হচ্ছে কারণ। তথাপি শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা তিনি অন্তরঙ্গ ভাবে, গোপন ভাবে, নিগূঢ় রূপে তিনি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বিশেষভাবে শ্রী রাস পঞ্চাধ্যায় গোপী বন্দনা, শ্রী গোপী গীত, শ্রী ভবর গীত ইত্যাদি, শ্রী উদ্ধব গীতা ইত্যাদির মধ্যে দিয়ে বর্ণনা করে গিয়েছেন। প্রচ্ছন্ন রূপে, অন্তরঙ্গ রূপে বর্ণনা করেছেন। এইভাবে সেখানে উল্লেখ আছে গোপী প্রধানা। শ্রীমদ ভাগবতে রাধা ঠাকুরানীর যে নাম উল্লেখ হয়েছে তা হয়েছে গোপী প্রধানা রূপে। ভগবদ গীতায় রয়েছে প্রধান গোপী উবাচ, এইভাবে গোপী প্রধানা রূপে। ঠিক সুতরাং এই হলো কারণ, এই হলো কারণ। অপূর্ব শ্লোক রয়েছে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী স্বর্গ কান্তি সম্মোহি পরা
কবিরাজ গোস্বামী প্রভু এই শ্লোকটি উদ্ধার করেছেন, কোট করে বর্ণনা করেছেন শ্রী রাধারানীর মহিমা। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় শ্রী রায় রামানন্দের সংবাদে, শ্রী রায় রামানন্দ সংবাদে অন্তভাগে, শেষ ভাগের দিকে শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা, তার অপ্রাকৃত দিব্য মহিমা প্রচুরভাবে বর্ণিত হয়েছে। অপূর্বভাবে ভাষায় প্রেম ভরে বর্ণিত হয়েছে। এগুলি আপনারা পাঠ করবেন, আপনারা অধ্যয়ন করবেন, অনুরাগ ভরে পাঠ করবেন, দেখবেন সারা মন প্রাণ অন্তর ভাবিত হয়ে উঠছে, অনুরাগের আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে। একটু যদি নিষ্ঠা ভরে মনোযোগ দিয়ে ভালোবাসা নিয়ে পাঠ করতে পারি, দেখবেন আনন্দ উদ্বেলিত হয়ে উঠছে হৃদয়ে। অপ্রাকৃত দিব্য প্রেমানন্দের আস্বাদন লাভ হবেই হবে। কিন্তু নিজেকে মুক্ত হৃদয় নিয়ে, ভালোবাসায় সাজিয়ে নিয়ে, ভালোবাসায় একটু সজ্জিত করে, একটু ভালোবাসা মাথা হৃদয়ে নিয়ে রাধারানীর মহিমা গান করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ মহিমা আছে এবং ততোধিক রূপে শ্রী রাধারানীর মহিমা গান করা হয়েছে অপূর্বভাবে। শ্রী রায় রামানন্দ সংবাদ হচ্ছেন আমাদের জীবাদু। গুরু মহারাজ শ্রী গুরুবর্গ জানিয়ে গিয়েছেন শ্রী উপশিক্ষা, সনাতন শিক্ষা এবং বিশেষভাবে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ, এগুলি হলে আমাদের শুধুমাত্র অমূল্য অমৃত সম্পত্তি নয়, জীবাদু স্বরূপ, আমাদের ভজন জীবনে জীবাদু স্বরূপ এগুলি। দেবী কৃষ্ণ অন্যতম শ্লোক, রাধারী প্রচুর মহিমাগানের শ্লোক রয়েছে। অন্যতম শ্লোক হচ্ছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, মানে কৃষ্ণময়ী। কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন কৃষ্ণময়ী কৃষ্ণ জান অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ সুরে। এই হচ্ছেন শ্রীমতী রাধিকা। আমার নিজের ভাষায় না বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষায় বলছি, সহজ সরল বাংলা। দেবী কৃষ্ণময়ী শব্দে তিনি ব্যাখ্যা দিচ্ছেন কৃষ্ণময়ী অর্থাৎ কৃষ্ণময়। কৃষ্ণময়ী কাকে কৃষ্ণময়ী বলা হয়? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ সুরে। শ্রীমতী রাধা ঠাকুরানীর অন্যতম পরম বৈশিষ্ট্য চরিত্রই হল তিনি কৃষ্ণময়ী। কৃষ্ণচন্দ্র তার ভিতরে বাইরে, তিনি সর্বত্র কৃষ্ণ প্রেমরসের মধ্যে তিনি ঘেরাও হয়ে আছেন। কৃষ্ণের প্রেমরস মণ্ডিত তিনি। শ্রীকৃষ্ণ তার যে পরম প্রেমাস্পদা, পরম প্রেমস্পদা যে শ্রীকৃষ্ণ, তার অন্তরে তার বাইরে সর্বত্র এই প্রকার শ্রীকৃষ্ণ কনসাসনেসের মধ্যে, এই প্রকার পরম আনন্দময়, পরম প্রেমময় এবং সামগ্রিক কৃষ্ণ চেতনার মধ্যে শ্রীমতী রাধারানী হলেন প্রতিষ্ঠিতা। গুরু মহারাজ এইভাবে ব্যাখ্যা করেছেন, সামগ্রিকভাবে শ্রী কৃষ্ণ চেতনা বলতে কৃষ্ণ ভাব, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম বলতে যদি কিছু থাকে কৃষ্ণ প্রেমের সংজ্ঞা, তা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমতী অন্য ভাষায় শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন অখিল অনন্ত শ্রীকৃষ্ণ প্রেমানন্দের মূর্তিমন্ত বিগ্রহ স্বরূপিণী। মূর্তিমন্ত বিগ্রহ স্বরূপিণী হচ্ছেন তিনি, মহাভাব স্বরূপিণী, সেই অখিল কৃষ্ণ প্রেম স্বরূপিণী। কৃষ্ণ যদি অখিল রসামৃত মূর্তি হন, শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন অখিল কৃষ্ণ প্রেম রসামৃত মূর্তি স্বরূপিণী। সেজন্য তিনি হচ্ছেন মহাভাব স্বরূপিণী। সেই জন্য তাকে বলা হয় স্বয়ং রূপা। স্বয়ং রূপা। তো
আমাকে সেদিন একজন প্রশ্ন করছিলেন, কৃষ্ণকে তো ভগবান বলা যায়, রাধারানীকে ভগবতী বলা যায়? অবশ্যই বলা যায়। কৃষ্ণকে আমরা বলি স্বয়ং রূপ, আর রাধা ঠাকুরানীকে আমরা কি বলি? স্বয়ং রূপা। তেমনি স্বয়ং ভগবান আবার অভিন্ন, কৃষ্ণা ভিন্ন রূপে, কৃষ্ণ থেকে আলাদা করে না। এটা হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত। আলাদা করে করলে সেখানে তত্ত্ববিরোধ, সিদ্ধান্ত বিরোধ হবে, কেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শাস্ত্রের কথা, এই যে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ রসরাজ স্বরূপ শ্রীকৃষ্ণই হলেন তত্ত্বত স্বয়ং ভগবান, এবং কৃষ্ণের সঙ্গে অভিন্ন রূপে তার পরিপূর্ণ ফুল ফ্লেশড পটেন্সি, পরিপূর্ণ শক্তি স্বরূপিণী রূপে, তার অভিন্ন রূপে তদীয় মানে তদীয়া রূপে, কৃষ্ণের পরম প্রেমাস্পদ তদীয়া রূপে তিনি হচ্ছেন স্বয়ং রূপা। সেইভাবে তাকে স্বয়ং ভগবতী আমরা বলতে পারি। অবশ্যই কৃষ্ণ তিনি পরম প্রসন্ন হবেন যদি তাকে আমরা কৃষ্ণা ভিন্না রূপে, স্বয়ং রূপা রূপে, স্বয়ং ভগবতী রূপে তার মহিমা গান করি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রচুর ভাবে তিনি প্রসন্ন হবেন, তৃপ্তি লাভ করবেন। সুতরাং স্বয়ং রূপা দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা। রাধারানীকে ঠিক পরের ধাপে আর মহিমা গান করা হচ্ছে পরদেবতা রূপে। পর মানে কি? শ্রেষ্ঠ। দেবতা মানে হচ্ছে, এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ রূপে ব্যাখ্যা করলে হবে না, এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নিরপেক্ষ হয় করতে। দেবতা মানে দেব দেবীকে এক অর্থে এখানে বলা হচ্ছে। দিগ্ধাতু ক্রীড়ায়াম, দিগ্ধাতু খেলায়াম, অনেক কিছু ব্যাখ্যা আছে, দিগ্ধাতু লীলায়াম। তো এখানে পরদেবতা বলতে যিনি হচ্ছেন শ্রেষ্ঠ, পরম শ্রেষ্ঠ। দেবতা বলতে দেবস্য ধীমহি, পরদেবতা শ্রীকৃষ্ণচন্দ্র, তার যিনি অত্যন্ত প্রেমাস্পদা, যে দেবী, সেই অর্থে কৃষ্ণা ভিন্ন রূপে, সেখানে এখানে পরদেবতা বলতে এখানে রাধারানীকে বুঝিয়েছেন। সেখানে পরদেবতা হলেন কৃষ্ণচন্দ্র, সেই পরদেবতার সঙ্গে অভিন্ন স্বরূপে রাধিকা পরদেবতা, অভিন্ন স্বরূপে যেন সাক্ষাৎ তিনি কৃষ্ণই। সরাসরি সেই রাধিকা হলেন পরদেবতা কৃষ্ণ স্বরূপা, কৃষ্ণ ভিন্না রূপে কৃষ্ণ স্বরূপা পরদেবতা। এবং সেখানে পরদেবতা মানে কৃষ্ণ স্বরূপা, এবং কৃষ্ণের অভিন্ন স্বরূপা রূপে তিনি এবার দেবী হয়ে যাচ্ছেন, কৃষ্ণের পরম প্রেমাস্পদা। হৃদয়ে প্রেমাস্পদা দেবী স্বরূপিণী, হৃদয়ের অধীশ্বরী, কৃষ্ণের হৃদয়ের পরম অভীষ্ট অধীশ্বরী দেবী শ্রীমতী রাধিকা। এইভাবে ব্যাখ্যা রয়েছে, এইভাবে আর কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী প্রভু গুরুবর্গ ব্যাখ্যা করেছেন। সুতরাং পরদেবী হয়ে যাচ্ছেন এখানে রাধিকা পরদেবতা। এখানে রাধিকা শব্দ অর্থ রয়েছে, রাধিকা বলতে বোঝানো হচ্ছে আরাধিকা। অনারাধিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকেটি, এখানে শ্রীমতী রাধা ঠাকুরানী নাম মহিমা প্রচ্ছন্নভাবে পরিকীর্তিত হয়েছে, প্রচ্ছন্নভাবে ব্যাখ্যা রয়েছে। অনারাধিত ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামানাগ্রহ। অনারাধিত শ্লোক ব্যাখ্যা করার সময় নেই। তো রাধিকা শব্দে রাধারানী শ্রী নামে অন্যতম যে প্রকার অন্তরঙ্গ অর্থ, তা হচ্ছে তিনি হচ্ছেন কৃষ্ণের সর্বোত্তমা আরাধিকা, সর্বোত্তমা প্রেমময়ী কৃষ্ণময়ী আরাধিকা। এই অর্থে রাধিকা। রাধিকা রাধন, রাধিকা শব্দ আসছে রাধন শব্দ থেকে।
এই রূপ থেকে আসছে, সংস্কৃতে এই মূল রূপ থেকে আসছে রাধনাটা আরাধনা, আরাধনা থেকে আসছে রাধিকা। সুতরাং দেবী কৃষ্ণময়ী প্রোক্তা প্রকৃষ্ট রূপে, যার নাম মহিমা প্রকৃষ্ট রূপে কীর্তিত হয়েছে শাস্ত্রে, কি না দেবী, দেবী কৃষ্ণময়ী রূপে। তো এখানে দেবীও বলা হচ্ছে, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা, এবং কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রেমময়ী আরাধিকা রূপে রাধিকা পরদেবতা। সেই পরদেবতা বলতেন স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র পরদেবতা, এবং তার অভিন্ন রূপে দেবী, প্রথমেই বলেছেন শ্লোকে দেবী কৃষ্ণময়ী। সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, সর্বলক্ষ্মীময়ী মানে আর একটু ব্যাখ্যা করতে হয়। দেবী শব্দে দেবী কহি কবিরাজ গোস্বামী কবিরাজ চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করছেন। একটু ধৈর্য নিয়ে শুনতে হবে, আজকে তো বিশেষ দিন, তো তাদের বাবা কখনো শেষ হবে এই জিনিসের মনে না আসে। আমি তার মহিমা গান করতে আস্বাদন করছি, আপনারা শুনে আস্বাদন করবেন। এখানে শ্রবণ কীর্তন তো অভিন্ন অভিন্ন অঙ্গ। সুতরাং দেবী কহি দতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু প্রেম ভরে দেবী শব্দের ব্যাখ্যা দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে। দেবী কহি দতমানা পরমা সুন্দরী, দেবীকে এখানে শ্রীমতী রাধিকা কহি, তার শ্রীমতী রাধিকা, সেই দেবী শব্দের ব্যাখ্যা কি, অর্থ কি, নিগুড়ার্থ কি? দেবী কহি দতমানা, তিনি হচ্ছেন দিব্য কৃষ্ণের প্রেম দ্যুতিতে পরিমণ্ডিত, কৃষ্ণ প্রেম জ্যোতিতে, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেমের জ্যোতিতে সতত উদ্ভাসিত, চির উদ্ভাসিত। দতমানা, দতমানা অর্থ দেবী পরমা সুন্দরী, এবং তার সৌন্দর্যের তুলনা নেই, তার সৌন্দর্যের সীমা পরিসীমা নেই, অতুলনীয়, অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী হলেন আমাদের রাধা ঠাকুরানী দেবী। সেই দেবীর সৌন্দর্যের সীমা পরিসীমা নাই, অসমর্থ সৌন্দর্যের অধিকারিণী। অসমর্থ তাকে বলা হয়, আমরা ব্যাখ্যা করে বলবো না, যার ঊর্ধ্ব তো নেই, সমান নেই, ঊর্ধ্ব তো হতেই পারে না, সমান কেউ হতে পারে না, তাকে বলা হয় অসমর্থ। এসব তো দার্শনিক, এসব দার্শনিক তার সমস্ত। তো দেবী কহি দতমানা পরমা সুন্দরী, কৃষ্ণ হলেন পরম সুন্দর। তো তার যিনি প্রেমাস্পদা দেবী, তার যিনি হৃদয় পল্লভা, হৃদয়াধীশা, হৃদয়েশ্বরী, তিনি তো পরমা সুন্দরী তো হবেন হবেন। তো গন্ধর্বা রাধা ঠাকুরানী হলেন প্রথমত তিনি কৃষ্ণ প্রেম সৌন্দর্য মণ্ডিতা, কৃষ্ণ দিব্য কৃষ্ণ প্রেম সৌন্দর্য উদ্ভাসিতা পরিমণ্ডিতা, এবং পরমা সুন্দরী। দেবী শব্দের মধ্যে অর্থ রয়েছে পরমা সুন্দরী, কেন দীপ ধাতু দেবী শব্দের দতমালা যেমন রয়েছে, দ্যুতি যেমন রয়েছে, তেমনি দীপ ধাতু লীলায়াম ক্রীড়ায়াম শব্দ রয়েছে। দীপ ধাতু লীলায়াম ক্রীড়ায়াম গুরুমাজ গায়ত্রীতে ব্যাখ্যা করেছেন অপূর্বতা। দেবস্ব দ্যুতি সুন্দর এই কপুরুষ ব্রহ্ম গায়ত্রী ব্যাখ্যা তারপর দেখবে এখানে নিয়ে এসছেন। ভূরাজের সবিতুর বরেণ্য ভীতম ক্ষেত্রজ্ঞ সেবার্থকম খর্গধাম সদা নিরস্ত প্রহকল্প জ্ঞান লীলাপুরম। দেবস্ব দ্যুতি সুন্দরৈক পুরুষ সারাধিপ্রেষ্ণ, শ্রী রাধা কৈঙ্কর্যের ব্যাখ্যা দিচ্ছেন, এখানে দেব শব্দের ব্যাখ্যা দিয়েছেন। দেবস্ব দ্যুতি সুন্দরৈক পুরুষ, রাধারানী হচ্ছেন দেবী, তার জ্যোতিতে, সেই দেবীর জ্যোতিতে স্বয়ং কৃষ্ণচন্দ্র দেব তিনিও উদ্ভাসিত সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠছেন।
এই শুধু রাধারানী তিনি দেবী রূপে শ্রীকৃষ্ণের প্রেম জ্যোতিতে প্রেম সৌন্দর্য উদ্ভাসিত সৌন্দর্যান্বিত নন। শ্রীমতী রাধারানী তার প্রেম সৌন্দর্যের জ্যোতিতে দুদিতে সেই প্রেম সৌন্দর্য উজ্জ্বলে স্বয়ং দেব শ্রীকৃষ্ণচন্দ্র তিনি উদ্ভাসিত সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছেন। এই প্রকার ব্যাখ্যা আছে গুরু মহারাজ ব্রহ্ম গায়ত্রী নিগুড়ার্থ গলিতম, নিগুড়ার্থ গায়ত্রী নিগুড়ার্থে ব্যাখ্যায় দিয়েছেন। অন্তরঙ্গ নিগুড়ার্থ ব্যাখ্যায় তিনি প্রকাশ করেছেন। দেবী কহিমালা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। হরি বলে দেবী শব্দের ব্যাখ্যা এখনো চলছে, শেষ হয়নি। দেবী শব্দের ব্যাখ্যা এখনো চলছে, শেষ হয়নি। একটা পদ শ্রীমদ ভাগবতে শ্রীমতী রাধারানী যেসব শ্লোকে গুণগান হয়েছে বা অন্যান্য শাস্ত্রে এক একটি পদ, এক একটা থিসিস, এক একটি ওয়ার্ড শব্দবন্ধ নিয়ে এক একটা বই লেখা যায়। সুতরাং নেক্সট লাইনে কি জানালেন? পরমা সুন্দরী, দেবী হলেন পরমা সুন্দরী। প্রকৃতপক্ষে সমস্ত সৌন্দর্য, সমস্ত আনন্দময় সৌন্দর্যে যিনি হচ্ছেন মানে সর্বাতিশায়ী যে সোর্স, অপরিসীম অনন্ত যে উৎস, তা হচ্ছেন গান্ধর্বিকা রাধা ঠাকুর। সমস্ত সমস্ত দিব্য প্রেম, দিব্য কৃষ্ণ প্রেম, দিব্য সৌন্দর্য, রাজনী স্বরূপে আনন্দে যিনি পরম উৎস, তা হচ্ছেন গান্ধর্বিকা রাধা ঠাকুরানী। বুঝতে হবে কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। দেব শব্দে দেবী শব্দে দ্বিতীয় স্তরে ব্যাখ্যা করলেন। বলেন যে দেবী শ্রীমতী রাধিকা হলেন তদীয় বল্লভ, তদীয় প্রিয়তম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণচন্দ্রের লীলাধাম স্বরূপিণী। লীলাধাম তার ক্রীড়া, তার প্রেমময় ক্রীড়া, প্রেমানন্দময় রসক্রীড়া, তার প্রেমানন্দময় রসলীলা ধাম স্বরূপিণী। ধাম রূপেও শ্রীকৃষ্ণের দিব্য প্রেম রসলীলাকে তিনি ধাম স্বরূপে ধরে রেখেছেন। সেই রাধা ঠাকুরানী, অর্থাৎ শ্রী রাধা ঠাকুরানী রূপ দিব্য গোলক ধামে শ্রীকৃষ্ণের সমস্ত ক্রীড়া, তার প্রেমরসময় ক্রীড়া লীলা প্রকাশিত হচ্ছেন, বিলসিত বিলাস প্রাপ্ত হচ্ছেন, সংগঠিত হচ্ছে বিলাস প্রাপ্ত হচ্ছেন। তো শ্রীকৃষ্ণের সমস্ত যে পরম প্রেমরসময় যে ক্রীড়া, যে লীলা, প্রেমানন্দময় যে লীলা, সেই লীলার ভাবস্বরূপিণী হচ্ছেন রাধা ঠাকুরানী, পরমদিব্য ধামস্বরূপী। কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। বসতি নগরী বলতে তার লীলার দিব্য ধামস্বরূপ। আরো অনেক আছে, আর সময় আর সময় আবার যদি আমি একটু শ্লোক ধরি আবার 1 ঘন্টা। তো এখানেই আমাদের সেই মহাভাব স্বরূপা স্বয়ং রূপাদেবী ব্রজেশ্বরী ভগবতী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানী পাদ পদ্মে আমরা সকলে অনুরাগ ভরে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করে তারা হইতুকি আশীর্বাদ প্রার্থনা করি। মনের একান্ত প্রার্থনা, হে শ্রী রাধে, হে দেবী শ্রী রাধিকে মদন মোহন মোহিনী কৃষ্ণ বল্লভা, কৃষ্ণের একান্ত বল্লভা, কৃষ্ণের হৃদয়ের অধীশ্বরী দেবী, কৃষ্ণের অভীষ্ট দেবী হে শ্রীমতী রাধিকে আমাদের সকলের প্রতি অহৈতুকী প্রসন্ন হও, সকলের প্রতি অহৈতুকী করুণার রাশি বর্ষণ করো। আমাদেরকে তোমার কৈঙ্কর্যে, তোমার প্রেম দাস্যের সেবায় আমাদেরকে গ্রহণ করে
সৌভাগ্যমণ্ডিত করো, প্রতিষ্ঠিত করো। যেন তোমার পাঠ পদ্ম আরাধনা করতে করতে, যেন তোমার প্রেম সেবা করতে করতে, যেন আমরা পরম আনন্দময় অখিল রসামিত মূর্তি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নিত্য প্রেম সেবায় নিয়োজিত থাকতে পারি। এই একান্ত প্রার্থনা, সনির্বন্ধ প্রার্থনা, সবিনয় সদৈন্য সকাতর প্রার্থনা সেই শ্রী দেবীর শ্রীচরণে, এখানে শ্রী রাধা মহিমা গুণগানে বিশ্রাম দান করলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।